জয়নগর কাণ্ডে এবার হাইকোর্টে আর পক্সো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ। ফুলতলিতে পরেও কেন পক্সো নয়? নির্যাতিতা নাবালিকা সত্ত্বেও পক্সোয় মামলা নয় কেন? ফুলতলির ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ। পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এরা চাইছেন যে হাইকোর্টে যে মামলা আজকে রাজ্য সরকার ফাইল করেছে সেই মামলায় এদের কোনো রিপ্রেজেন্টেটিভ কোর্টে থাকে, যাতে পরিবারকে সাহায্য করা যায়। বাবার সঙ্গেও কথা বলা হয়েছে, বলার পরে এক চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে রিপ্রেজেন্ট করে তাদের বক্তব্যটা কোর্টের সামনে তুলে ধরা হয়। নার্সকে ধর্ষণের অভিযোগ, ধৃত চিকিৎসক। এবার কোথায়? বীরভূমে। বীরভূমের মুরারই চাপড়া স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। কর্তব্যরত অবস্থায় নার্সকে ধর্ষণের অভিযোগ। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের নার্সের। কোলাঘাট থেকে চিকিৎসককে গ্রেফতার পুলিশের। ডাক্তার মেয়েটাকে কথা বলতো তাও না, ওষুধ নিত, ওষুধ নিয়ে চলে যেতাম আমরা। কোনোদিন চোখে আমাদের দিকে তাকিনো কথা বলেনি। ডাক্তার আমাদের খুবই ভালো, এটা ভালো করতো না, ডাক্তারটা আমাদের খুবই ভালো। ডাক্তারের প্রতি এটা সব মিথ্যা কথা ইনজাম লাগাচ্ছে। ওটা মিথ্যাবাদী, ওকে একটু সাজানো করেছে। ওই মেয়েটা ভালো নয়, আর স্বামীর তো বোধহয় যাই না কাজকে, স্বামীর সঙ্গে মেল নাই। ডাক্তারবাবু খুব ভদ্রবাবু, এটা ওকে সাজানো করে বেজ্জত করা হয়েছে। আমরা আসতাম, ওষুধ নিয়ে গেছি, ডাক্তারবাবুর কাছে ওষুধ খাই। ডাক্তারবাবুর ব্যবহার আমরা খারাপ কাজ করতে পারি। নার্সকে ধর্ষণের অভিযোগে ধৃত চিকিৎসক। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের নার্সের। বীরভূমের মুরারই চাত্রা নার্সকে ধর্ষণের অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে। মুরারই চাত্রা স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নার্স।